আমিও তো গাঠা চেয়ারও বুঝতাম পারি না, গাঠা চেয়ারও বুঝা যায় যেমন কিতা করে গিয়া এর লাগে জেলা মানুষ আছে। এই যে ইটার আগা খাটা যে আগে আমার ওয়ালি সাহেব থাকতে ফ্লাড হইলে হুকুম দিতা, দিনের পর দিন রাতের পর রাত আমরা নৌকার থাকতাম, মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতাম। কোনো জায়গায় কে দেখি যে কয়েকজনে প্লেট লইয়া আন্দাজি মাঝে বইছিল, এরপরে আমার জিগাইতে তারা তাই না আইতে না উপাস এইসব খেয়ে ফেলাইছি। দেখলাম করে দিয়ে এলান দেওয়া ইচ্ছা হইলে এত খুব বুড়ি আইবে পাগলাম গিয়ে এখন তৈরি লাগাই নবে হারিয়ে আনো আর আগা কাটিল এবং যত বাইরে আগা কাটাই বৃত্রর যে কুমড়া এগুলো ডাইল না। দোয়া করুক আল্লাহ যেন আমাদের দাম্ভিক মস্তককে নত করে দেন, আমরা যেন মাটির মানুষের সাথে মাটির আসনে বসতে পারি। সুলতানে কারবালা কো हमारा सलाम हो, जाने मुस्तफा को हमारा सलाम हो। কল্পনায় হাজার বছর আগে আমরা ফুরাতের তীরে চলে যাই, যে ফুরাত নদী হাজার বছর ধরে পশু পাখিকে পানি সরবরাহ করেছে, সেই ফুরাতের তীরে রহমতে আলম সালামের জানানে মুস্তাফা একটা লাশ পড়ে আছে। কি করুন দৃশ্য! প্রভাত হয়ে গেল, উবাল হাওয়া পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে পাক মদিনার দিকে। হযরত জয়নব ইয়া মুহাম্মাদা ওয়া মুহাম্মাদা হাযা হুসাইনুম বিল-আরা, ইয়া রাসূলুল্লাহ আপনার বেটিদের ফরিয়াদ শুনুন যে এইখানে আপনার হুসেইনের লাশ মুজাম্মিলুম বিদ্যমা, রক্তস্নাত অবস্থায়, তাসফি আলাইহিস সাবা, যে প্রবাদ বাতাস প্রবাহিত হচ্ছে পাক মদিনার দিকে। বানাতুকা সাবায়া, আপনার মেয়েদের বন্দি করা হয়েছে। কিছুক্ষণের জন্য সেই কল্পনা আমরা করে ওসিলা নিয়ে আশা যে শহাদায়ে কারবালা ইনশাআল্লাহ আল্লাহ দরবারে দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা বদরিত তামাম, আল্লাহুম্মা সাল্লি আলা নূরিল যালাম, আল্লাহুম্মা সাল্লি আলা মিফতাহ দারিস সালাম, আল্লাহুম্মা সাল্লি আলা শাহীদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন তিব্বিল কুলুব ওয়া দাওয়াইয়া। মওলা, যত মুমিনের অন্তরে আগুন জ্বলতেছে ঠান্ডা করে দাও। হুজুর পাক আফিয়াতিল আবদান ওয়া শিফায়া, আল্লাহ রসুল পাক সালামের ওসিলায় যার যে বেমার আছে তোমার কুদরতে শিফা, আফিয়াতিল আবদান ওয়া শিফায়া ওয়া নূরিল আবসার ওয়া দিয়াইহা। জীবনে চলার পথ অন্ধকারে আচ্ছন্ন, পাক মদিনার দুয়ার খুলে দাও, আলো দাও, ছায়া দাও, মায়া দাও। ইয়া আল্লাহ, এই দিনের তালিব হলে তুমি কবুল ফরমাইলা। اللهم إنا نسألك ونتوسل إليك بحبيبك سيد المرسلين إذ وعده الوسائل إليك। या अल्लाह हमारा हर बेपनाह मदे रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम लया फरियाद अहले बैत हबीबिक सय्यिदुल मुरसलीन, अहले बैत खुसूसन शुहदाए करबला रसूल लया अल्लाह फरियाद फरियाद।
ওয়াসহাবে হাবিবিকা সাইয়্যিদুল মুরসালিন কাফির আন্না যুনুব, সমস্ত জীবনের অপরাধ ক্ষমা করে দাও। আমাদের আপনজন যাদের কবরের উপর দিয়ে এই গহীন রাতে কাঁদিয়া কাঁদিয়া বাতাস প্রবাহিত হচ্ছে, আকাশের তারাগুলি মিটি মিটি সজল নয়নে চেয়ে আছে, ইয়া আল্লাহ তাদেরকে মাফ করে দেও, সফর আসান ইয়া রব হাম ফকিরোं को फिर मदीने बुलाना। এই সব মানুষেরই পাক মদিনায় নিও আল্লাহ। তারা দোয়ায় আমরা জমিনে খড়া রেখে নেও, তওয়াফে খানায়ে কাবা নসিব করনা। আর উস্তাদ সাহেব যে কিতাব লিখছেন সৈয়দ মুফতি আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি, এর মাঝে এক রেওয়ায়ত, মশহুর রেওয়ায়ত আনছেন যে খুশবু লাগাইলে দুরূদ শরীফ পড়িতা, তার মানে এক শিশি 300 বার দুরূদ শরীফ পড়ে দিব, এ থেকে বলা সুযোগের কিছু হইতে পারে। যেই আতর বাটিলা, যে সাদা আতর বাটি না জানেন, কোনোটা আছে যেমনে লাগাইবা জ্বলা আরম্ভ হয়ে যাবে, একটা আছে হারাম আতর, স্পিরিট মিলাই নানান রকমের এমনি আরম্ভ করি না করল। দেখি আতর হারাম যে গইব লাগাইতে না, কেউ দিল রাখি দিলা, ও দইল ওখান থেকে বলা বিষ ওগুলা বলা দাওয়াতের বাটো হেসে বাটোরায় দুরূদ শরীফ একবার পড়ে যান। আল্লাহ সূরা ফাতিহা আমরা সবাই মিলিয়ে একবার পড়ি। যে আসাতেজায়ে কেরামে আপনারা যে তালিম দিছেন, এই হাদিসে মুবারক রহমতে আলম সালামর পবিত্র বাণী প্রায় অগলোর মুখস্থ। ইলমুন ইউনতাফাউ বিহি, যে ইলিমে নফা বসিব একটাও সদকায়ে জারিয়া অর্থাৎ ইন্তেকালের পরে বরজখর জিন্দগি যেটা জেজা দেওয়া হয়। যে আসাতেজায়ে কেরামে আপনারা ইলিম দিছই, মহফিল না করিয়া এমনি অটোমেটিক ইশারে সব হইতেছে। কোরআনে পাকর তালিম আমরা ওয়ালিদ মাহতারমে দিয়া গেছই, সার্বক্ষণিক তান ইশারে সব। আমরা আল্লাহ তৌফিক দেখবা যে আমরা কিছু দিনী তালিম দিবার তৌফিক আল্লাহ তাআলা এনায়েত ফরমাক আমিন। যেমন ফাগড়ি দেওয়াই গেছে, বিভিন্নভাবে পাগড়ির তলে খেয়াল আইব, একটা খেয়াল পাক্কা থাকা দরকার যে আল্লাহ আমার যখন দিনই ইলিম দিছই, আমি কোনো না কোনো পার্ট টাইম হোক ফুল টাইম হোক দিনই কোনো দরজগার সাথে জড়িত থাকতাম। আরেকটা আমার এমন খেদমত হইব যেটা দুনিয়াতেও কাম আইব, বরজকেও কাম আইব, আসর ময়দানও কাম আইব। ইলিম যে সাবজেক্টও আপনি বসিবা পড়িবার, এটার কিছু পড়াশোনা করা লাগে নাই, ওই গেছে দিনই খেদমত। যে বিষয় পড়াইবা এটার উপরে কিছু পড়াশোনা। আপনি নহর পড়াইরা, নহমিরর কত সুন্দর সরা আছে, প্রাসঙ্গিক উর্দু ইংলিশ মিডিয়াম আরও যে সকল আছে, ও সাবজেক্টের উপরে পড়াশোনা করবা। পড়াইতে সময় একটা ভুল হয়ে গেছে, কইতে আছে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কইলিছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, কোনো শরম নাই। 15 দিন কইবা আমার ইনো একটা তাসামু হয়ে গেছে কি, আসল বিষয় হইল না ইলমর কারবার। বই একটা লেখছই, এসে দেখা গেছে একজনের গলত ধরিয়ে, সত্যি গলত ধরিয়ে থাকুন যদি আপনি ইসলাম করিল ইসলাম হয়ে গেছে গিয়া, নাইলে ও টুমা লইয়া আর লেখালেখি হইতে না, খালি ও আমি ও টুমা লইয়া দরবারও দেখবা গিয়া। হাদিসে মোবারক আল্লাহ তৌফিক এনায়েত ফরমাক কোয়া যে আপনারা বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ ওটা পড়াইবা। এটা পড়াইতে হইলে এর সাপোর্ট 11টা সাবজেক্ট আছে।
এই সাবজেক্ট সম্পর্কে নহসর হইল 1 নম্বর। এরপরে আসমাউল রিজাল তজকিরাতুল উপাদতা পড়লে ভাইবা সাহাবায়ে আমার হালাত, রাবি হলোর হালাত, বিভিন্ন মুখতালিফ জিনিস প্রাসঙ্গিক যেগুলো আছে পড়িয়া দেখা যায় কোনো এমন এক কঠিন বিষয় আইছে যে একটা সমাধান হওয়া যাবে না। উস্তাদ জীবিত তাহলে তানে গিয়ে জিগাইলে আল্লাহ তানে ইলিম দিয়েছে। আমরা আটকিলে আমার ওয়ালিদ সাহেবরে গিয়ে জিগাইতাম মাঝে যদি পানির মতো হইয়া দিতাম। বেমার বহুত কিসিমের মাঝে একটা হইল জানি না যে একটা যে হালত হইল বড় বেমার দোয়াই কিতা যেই জানোই তানে জিজ্ঞান রব্বে করিমে আমরা মাই বাবা সওয়াব রেসানি করার তৌফিক ইনায়েত করবে। আজকের এই মহফিলের সাথে শুনছি জড়িত আমার ওয়ালিদ মোহতারম হযরত কুলতুনি সাহেব ফিলা রহমতুল্লাহ আলাইহি সওয়াব রেসানি। এখানে যারা বিশেষ করে পাগড়ি ভাইরা মা বাবারে বলে না জানে, সেই গ্রাম বাংলার ও নদীর কিনারা, পাহাড়ের কিনারে, হাওরের কিনারে কবরে কবরে বলা মা বাবা আমাদের কুলেখাকে করে মানুষ করেছেন, এত পরিশ্রম করেছেন, কি দিলাম তাদের? কিছুই দিতে পারি নাই। এখন রব্বে কারিমে যে দোয়া হইয়া দিচ্ছেন, এই দোয়া আমরা করব আর প্রত্যেক দিনও কিছু ইসালে সব সওয়াব রেসানের লাগে সদকা বেরাত করা এটা দরকার। আলহামদুলিল্লাহ রব্বির আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রত্যেকে যারা নাই মা বাবার খবর ভাই খেয়াল করো। রব্বির ইয়া আল্লাহ, আমরা মা বাবার হক আদায় করতাম পারছি না, দুনিয়াতে গেলে হাসরের দিন অনুভূতি সূরি যালিকা ইয়াউমুল ওয়াইদ, লক্ষ কোটি মানুষ এক ভয়াল মাঠে সেই দিন তোমার হাবিবে মক্কার হাউজে কৌসরের কিনারে আমাদের মিলিত করিও। ওয়াসকিনা বিকাসি লাওফা শরবতান হানিয়াতান মারিয়াতান লা নাজমা বাদা আবাদা। আল্লাহ আমরা সবরে নসিব ফরমাও। ইলমের মাঝে ইলমে নাফে আছে আর ইলমে সাংঘাতিক আপনারে শেষ করিল এলে ইলিম আছে। ও জমজমার পানি খাইতে দোয়া হলে মুখস্থ করিয়া আজি সবর ভার চাই জানি যে যদি আমার শাসা ওজোতে খাইলা তে দেইতে পানি ফুরাইয়া ও দোয়া পড়ল হয়ে লালাম বলিল আল্লাহুম্মা ইন্নী আসের ইলমান নাফিয়া। ইলমে নাফে আল্লাহ তাআলা দিতা, ইলমে নাফে রিসার্চ করতে করতে ইলিম দিয়া দেখলো আলী রাদিয়াল্লাহু আনহু কতল করে ইল্লে এ থেকে বড় আর কোনো সব নেই, এও তো আসে। এরপরে করামতিয়ে দেখলো এমন ইলিম তারে দেওয়া গেল ইবলিসের তরফ থেকে যে হজরে আসদ ভাঙ্গে লিয়ে গেল গে। ওভাবে ইলিম যে একটা ক্ষতিকর পড়োক আপনি আপনার ক্যাপিটালিজম পড়োক বা কমিউনিজম পড়োক বা হিন্দু শাস্ত্রকল পড়োক বা গুরু নানক পড়োক বা যেমন একটা ভুল ধারণা গুরু নানকর পরে ফরিদে সানি দিন আসলাম বাবা ফরিদগঞ্জের ঘর কয়েকশো লোক তারা তান ওগু আমল করতা। আর একজন আসলা তারার মধ্যে বীর এক মাজারে গিয়া ঘন্টা মনে কেউ এর মানেই কেন নাই যে আমরা শিখই জানি। শিখ সম্পর্কে ধারণা রাখতাম যে এরা হিন্দু নাই, হিন্দু আলাদা ধর্ম, শিখ ধর্ম আলাদা। ওলা এই জিনিস সম্পর্কে মতবাদ সম্পর্কে জানবা নিজের পথে আর না জানি আকিদা ঠিক রাখবা।
যদি আকিদার মাঝে একজনে এমন ইলিম শিখাইল যে শাহ অলিউল্লাহ মহদিসে দেহলভী রহমতুল্লাহ বা শহীদ আহমদ বেরলভী রহমতুল্লাহ কুল ধারণা দিল আপনার সনদি খান পাগলিটাকে কিন্তু কামাইতে নয় কত খাবি গিয়া ওগুলো ওকে আল্লাহ করে জানি রব্বানা লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। কিন্তু আমরা বইতাম, আমরা সাহাবতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির খান্দাত বিনীতভাবে মহফিল হইত তার সেরাভাবে চাইতাম যে এমন এক ব্যক্তিত্ব যার দ্বারা এই দুনিয়া আবাদ হয়ে গেছে। আরও মুরব্বী হল বইতা একজনের নাম হইলে আরো জন বাদ ভরি যাওয়া গিয়া অনেক আজকে দুনিয়ার নাই, কিন্তু ই দরসগার খেদমত যে করিয়া গেছে ইনশাআল্লাহ আল্লাহ তান হো জানো জাজায় খয়ের নেয় রইলা। আমরা দোয়া রইল তাইতে যে বংশধর রাখিয়া গেছে এরা দিল আল্লাহ ও দরসগার মহাব্বত আল্লাহ দিল আমাদের পয়দা করে দেখা, খেদমতর পিয়াজ পয়দা করে দেখা, নিজের বাচ্চাইন তৈরি ওগুলা খাটি দিনই দরসগার মাঝে তালিম দিবার আল্লাহ খেয়াল দিয়া দেখা। উস্তাদ ওগুলোর মাঝে কোনো কুটি মুটি বই দিতে ওনার শমসুলুদা সাহেব বইয়েরও আরও উস্তাদ কথা ইয়াই যায় গেছেন গিয়া আপনারা যে পড়াইয়া গেছেন ইলমন ইয়ন্ত্র ভাবি এটা সব টান উপরে ফসে দিই আল্লাহ আল্লাহ যারা গেছেন কি তারা লাগে দোয়া করবা, আমরা যারা আছি আমরা তোরা দুরূদ শরীফ পড়িলেন পড়িয়া দোয়া করিলেন। আজকে কার্যক্রম কি তা কোন জানি সামনে আশুরা, এখন আশুরার কোনো আওয়াজ করিয়েন না, পাগলি দিয়ে পাইলা কি সম্পর্কে আপনার ইলিম হাসিল করা দরকার। আশুরার দিন বয়ান করেন তো কিতাব বয়ান করলে ভালো হইব। সাহাব কেবলের মন্তব্য শিয়রের সুন্দরভাবে লেখছেন যে 10 জন নবীরে যে আল্লাহ মায়া করছিলাম, আপনার বয়ানের মাঝে সংক্ষেপে আরোটা থাকলে ভালো। আর কারবালার ঘটনা একটা সহিভাবে এমনভাবে বয়ান করতা মানুষের দিলের মাঝে আহলে বয়ে তার সুহাদায় কারবালার মহাব্বত আল্লাহ দিয়া এজিদ করে ভার করে দিতা। হ্যাঁ, ওলা উদ্দেশ্য রাখবো যে বয়ানোর সময় এজিদের গালিগালাজ বেশি করা দরকার নাই। আমার উস্তাদ সাহেব তার কিতাবও লেখছেন ফাঁসির পাজির আর জিগাইলে লানত করতাম এগুলো না সে যদি কইলা এজিদ ইবনে মুআবিয়া তেরো মুসিবতে পড়ে গেল লানত গোল্ডা শরীফের পিসটা ওর কাছে কইছিলাম লানত না করিয়া প্রথমে সালাত সালাম পাঠাও, দরুদ পাঠাও, বয়ান করবা সিন্নি সবার সৎকা খয়রাত পেশ করে করেন জানি লেখছেন যে 9 মিলাইয়া পড়া বেহতর রোজা 9-10 আল্লাহ তৌফিক নেয় ফরমান করা। যারা গেছেন কি তারা লাগে এই দিন খাস করে দোয়া করবা, আহলে বৈতর উসিলা লইয়া আল্লাহ মায়া করবা। সালাম্মা তাম্মা মিন হামলিহি أي جريان صدى حضرة أمه ليلة مولوده عاصية ومريم بنسبة من الحزيرة القدسية وأخذها المقاد وولدته صلى الله عليه وسلم. على حبيبك
অনেক হাসপাতালও আসেন, বেমার অবস্থায় করে পড়ে রয়েছেন জানাশোনা মানুষ, অনেক মুসিবতের মাঝে আপনারা দোয়া চাইছেন। আমরা হক হইল আলগা বাপ বাঞ্চিছেন ইমাম বুখারী রহমতুল্লাহ দোয়াউল মুসলিমে আলা জহরে গাইবে আকি আফরকে দোয়া, এগুলোর দোয়ার সব পাইবা ফিরিস্তার কইন লেখা মিছিল। আর আমরা যারা উপস্থিত আছি নানান হালত একদিন করিয়া যে আল্লাহ চাইলে আমরা এক মুহূর্তের মধ্যে নাজাত দিলেই বা খাস করি মানসিকভাবে যারা সাফার করডা ও বেমারটাও বড়, নানান চিন্তা নানান আইয়া আজকে এগুলাকে আব্দুল খালিক গজদাওয়ানি রহমতুল্লাহ আলাই নরসন্দিয়ার বহুত বড় বুজুর্গ ফরমাইছেন যে রব্বানা 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 5 বার পয়লা পড়ি। তফসিরে মজহরির যে ফায়দা ওগুলো আনছেন চিন্তার উপর দোয়াই, এর মাঝে একটা হইল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চিন্তা দূর হয় না যদি তা শান্তি নাই। রিজেকর কুশা দেখির লাগি প্রত্যেক দিনই আল্লাহর দরবারে দোয়া করবা। দলাই লোকেরা যারা ফলো হইন এই আমলটা বাদ দিন না জানি বহুত বড় আমল। হিজুল বার যারা ফলো হইন এটা দুনিয়ার না বেশিয়া নিজে নসে আমরা শয়তান থেকে বাঁচবার লাগি কমপক্ষে 3 বার ফলোইন জানে। যারা হিজুল বার ফলোইন না আপনি আমল করিলে আরও মানুষরে ও ফাগলি ভাইয়া যাইরা মানুষরে তারা দোয়া মসুন নাই কেন জানি 33 আয়াত পড়বার লাগে কইবা 33। আর রাত্রে আমাদের রসুল থেকে শেষ পর্যন্ত কাফাতা হুয়াদি শরীফ হয়েছে। আয়াতুল কুরসি পড়লে যেটা এটা পড়া লাগে এগুলো দায়িত্ব আপনি তো মদরসা পড়াইবা। এছাড়াও পারলে সপ্তাহে একদিন কিছু মানুষরে জমাইয়া কোনো লোভ না করিয়া বলে অমুক মেয়ে সিন্নি দিবা, সিন্নি এমনি গাইব ইটা যেন হয় সিন্নি আয় পয়লা সৌরাগুন ঠিক করে ইলা ফজাইলে নমাজ তাহারত ওগুলা শিক্ষা দিলা। আর দিনও তো আপনি মদরসাত পড়িরা এক বেতনও পাইরা। আর এইটা যেমন আলগা একটা জিনিস থাক এই যে মানুষ লইয়া বইসই নিতা করলা বাড়ির খান্দা তৈলে সকলরে লইয়া গিয়া জিয়ারত করিলা। কাগজ আমি আনছি না যে তিলাওতে কালামের সওয়াব যে গিয়া ফসে এর মধ্যে কোনো সন্দেহ নাই। এখানে ইমাম আহমদ ইবনে হাম্বল সকলেও স্বীকার করছেন পারা যায়। সেই আত্মা এক ইমামর কৌল করে যে কোরআন শরীফ পৌঁছে না, মাশাআল্লাহ এটা রাজে কৌল পৌঁছে। এই বিষয়ে জানতে হইলে সরসুদুর ফি আহওয়ালিল মওতাউল কবুর জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ পড়লে আমরা বহুত ইলম হইব। আল্লাহ দরসগার যারা জীবিত আছেন খেদমত করডা তারা আল্লাহ সে তন্দুরস্তি হায়াত দেখা। আর যারা গেছেন কি তারা আল্লাহ হরিত রহমত ফরমাকা। এই দরসগার খেদমত জাহিরি বাতিনি যত আসুন সবরে আল্লাহ ইমদাদ ফরমাকা। আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ লাখ শুকর জমিন ও খড়া রাখিয়া তোমার নেক বন্দা হলোর মফিল হাজির। আমরা तमाम तिलावत সব रसूल पाक इस्लामर रूह मुबारकर हदिया कबूल फरमाइए। যত মুমিন মুমিনাত দুনিয়া ছাড়িয়া গেছেন কি সন্তান রূহে কবুল ফরমাইয়ে। খুসুসান শুহাদায়ে কারবালা আহলে বাইতুন নবী ইসলামর রূহে কবুল ফরমাও। আমরা মাই বাবা নাই, অনেক এই মহফিলে ছেলে আছে গুরের কাফন পরিয়ে জানাজা শেষ করে আমরা আমাদের মাই বাবাকে মাটির ঘরে রাখি আসে। দয়ার নজর ফরমাও ইয়া আল্লাহ। মা বাপ ছাড়াও লক্ষ্যে জিগর অকলরে যারা কবর নিয়ে রাখি আইছেন আল্লাহ তোমার হওয়ালা হাওলানা ওলাহুম মিন মদিনাতিল মুনাওয়ারাতি রিহান তাইয়্যিবা। পাক মদিনার বাতাস প্রবাহিত করো আমাদের উপর, আমাদের যারা চলে গেছেন তাদের উপর। সবরে আল্লাহ ইলমে নাফে এনায়েত ফরমা, দীনী খিদমত করার তৌফিক এনায়েত, সহি আকিদার উপরে কায়েম রাখো আল্লাহ।
गुमराही থেকে হেফাজত ফরমাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রাব্বাল আলামিন, আমরা আওলাদের লাগি আমরা ফরিয়াদ করি। বিসমিল্লাহ আলা আহলি ও মালি ও ওয়ালাদি, যে যেন সংসার পাতাইছুন হেফাজত ফরমাও। আমরা আওলাদরে হেফাজত ফরমাও, যে যেন আসে তারে হেফাজত ফরমাও। কঠিন মুসাফিরিও ফল আসান করে দেব না। যেদিন গেছে গিয়ে আর পাইতো না। মনের আবেগে যদি পথ চলি, আল্লাহ তোমার নজরে কারণ থাকুক। বিভিন্ন মানুষের খিদমত করার তৌফিক নেই করবা। হাজার এতিমের দোয়াকে কবুল করো। এই দিনের তালিম ওগুলোর দোয়ারে কবুল ফরমাও। এরা সহি দিনের খেদমত লাগাই দেও, সহি আকিদার উপরে রাখি আল্লাহ। সুবহান রাব্বিক রব্বিল ইজ্জাতি রব্বানা তাকাব্বাল। অনেক বেমারি উপরে দোয়া চাই শরীর, আমরা ফরিয়াদ ফরিয়াদ শিফায় নেয় ফরমা। এই মহফিলটা কবুল আর মঞ্জুর ফরমা। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم ارزقنا لقاء سيد المرسلين يا الله. আমরা সবরে রসুল পাক আমার দিদার নসিব করো। সুন্নতের উপরে আমল করার তৌফিক দাও। জাহিরি বাতিনি দুশ্মন থেকে হেফাজত ফরমা। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির জমিন ও দরস का दान फयूजात से हमारे ऊपर जारी हो रही है। आमीन।